হ্যালো গাইস, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আপনাদের সকলকে ব্লুলকের একটি নতুন ভিডিওতে স্বাগত। তো আমরা দীর্ঘ 1 থেকে 1.5 বছর পর পুনরায় ব্লুলকের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর এই সিরিজটির ডিমান্ড আমাদের চ্যানেলে অনেক বেশি ছিল, মানে লিটারেলি লোকে তো এমনও কমেন্ট করছিল যে ব্লুলক না আনলে তারা অন্য কোনো সিরিজও দেখবে না। তো আপনাদের ডিমান্ড কি আর আমরা ফেলতে পারি নাকি? তো এজন্যই আজকে আপনাদের জন্য হাজির হয়েছি ব্লুলকের নিউ ইগোইস্ট আর্কের একটি নতুন ভিডিও। তো যারা আমার ভয়েস শুনে আপসেট হয়ে গিয়েছেন, তো তাদের জন্য আই এম এক্সট্রিমলি সরি, কিন্তু এখন থেকে আপনাদের আমার ভয়েসে এটি কন্টিনিউ করতে হবে, কারণ আপনারা যারা আগের ভয়েসটি চাচ্ছেন সেটি আর পসিবল নয়, কারণ সে অনেক আগেই ইউটিউব কুইট করে দিয়েছে। আর এটি আমরা আপনাদের অনেকবারই বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আপনারা কন্টিনিউয়াসলি আগের এক্সপ্লেনারের জন্য কমেন্ট করেই যাচ্ছেন, কিন্তু এটি এখন আমাদের হাতে নেই। আর বন্ধুরা, সকলেরই এক্সপ্লেন করার একটি আলাদা এবং ইউনিক ধরন আছে। আপনাদের সকলেরই উচিত যে সকলকেই একটি চান্স দিয়ে দেখার। আমি বলবো না যে আমি আগের এক্সপ্লেনারের চেয়ে ভালো এক্সপ্লেন করতে পারবো কিংবা আমি তার চেয়ে বেটার, কিন্তু আমি আমার মতো করে একটি ইউনিক স্টাইলে আপনাদের এই সম্পূর্ণ চ্যাপ্টারগুলো বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে ব্লুলকের একটি নতুন ভিডিওতে এন্টার করা যাক। লেটস বিগিন। তো এই এপিসোড ঠিক সেই জায়গা থেকে শুরু হয় যেখানে গত এপিসোডটি শেষ হয়েছিল। আর গত এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম যে কাইসের গোলটি মিস করা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল এবং সে এখানে মাঠের মাঝেই চিৎকার করতে থাকে এবং নিজের রাগ বের করতে থাকে। আর এখানেই আমাদের কাইসেরের একটি পাস্ট দেখানো হয় এবং আমরা এই পাস্টের থেকে জানতে পারবো যে কাইসেরের বিহেভিয়ার এরকম কেন, সে সবসময় সবকিছু ডমিনেট কেন করতে চায়। কাইসেরের ছোটবেলা এমন একটি এনভায়রনমেন্টে পার হয়েছে যেটি কোনো শিশুই পার করতে চাইবে না, এমনকি এটি তো কেউ ইমাজিনও করতে পারবে না। অ্যাকচুয়ালি কাইসেরের বাবা একজন থিয়েটার ডাইরেক্টর ছিলেন এবং এখানে কাইসেরের মা একজন অ্যাক্ট্রেস ছিলেন, কিন্তু এখানে কাইসেরের বাবা সফল হতে পারেনি এবং তার সম্পূর্ণ ক্যারিয়ার এক নিমেষেই ধ্বংস হয়ে যায়। আর এটি হওয়ার সাথে সাথেই কাইসেরের মাও কাইসেরকে জন্ম দিয়ে তাদের দুজনকেই অ্যাবেন্ডন করে দিয়ে চলে যায়। আর অ্যাট দিস মোমেন্ট থেকে কাইসেরের বাবা সম্পূর্ণভাবে ডিস্ট্রয় হয়ে যায়, মানে না আছে ক্যারিয়ার, না আছে সাথে শখের মানুষটি। এরপর থেকে কাইসেরের বাবা গ্যাম্বলিং এবং অ্যালকোহল অ্যাডিক্ট হয়ে যায়। আর এরপর থেকেই কাইসেরের বাবা যখনই কাইসেরকে দেখতো তখনই তার চলে যাওয়া ওয়াইফের কথা মনে পড়তো এবং এখানে সে কাইসেরকে এজন্য প্রচন্ড মারধর করতো, কারণ সে কাইসেরের মধ্যে তার মাকে দেখতে পেত যে কিনা তাদের দুজনকেই ছেড়ে চলে গিয়েছিল। আর এখানেই এরকম একটি অ্যালকোহলিক বাবার সাথে বেড়ে ওঠে আমাদের ছোট্ট কাইসের, যেখানে কিনা তার ছোটবেলাটি একদমই ওয়ার্স্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছে, কারণ তার বাবা সবসময় তাকে মারধর করার কোনো না কোনো কারণ খুঁজে বেড়াতো, এমনকি কোনো কারণ না থাকলেও শুধুই তাকে মারধর করতো। আর এভাবেই করতে করতে ধীরে ধীরে কাইসেরের বাবা তাকে চুরি করতে শিখিয়ে দেয় এবং সে এখানে বলে যে যদি তোমাকে বাঁচতে হয় তাহলে তোমাকে চুরি করতে হবে। আর এখানে যদি কাইসের তার বাবার কথা না মানতো তাহলে তার বাবা তার উপর টর্চার করতো, যে কারণে কাইসেরকেও অনিচ্ছা থাকা সত্ত্বেও এটি করতে হয়। আর শুরুতে তো সে শুধুমাত্র তার প্রতিবেশীদের কাছ থেকে খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস চুরি করতো, কিন্তু এখানে ধীরে ধীরে কাইসের এই বিষয়টিতে আরো বেশি দক্ষ হয়ে ওঠে এবং সে এবার মানুষদের কাছ থেকে তাদের মূল্যবান জিনিসও চুরি করতে থাকে। এভাবে করতে করতে কাইসের সেই সকল মূল্যবান জিনিস বিক্রি করে নিজের জন্য কিছু টাকা জমিয়ে রাখে। কিন্তু এখানে আমরা কাইসেরের বাবাকে দেখতে পাই যে এখানে কাইসেরের গলা টিপে ধরে, কারণ সে তার জন্য দুধ আনেনি। মানে লিটারালি ভাই, এ নিজে একটি মদখোর, মাতালের দুধ দিয়ে কি করবে? তো যাই হোক, এখানে এই বিষয়টির জন্য কাইসেরের বাবা কাইসেরকে অনেক বেশি মারধর করে। এভাবেই কাইসেরের ছোটবেলা কাটতে থাকে। আর এভাবে করতে করতে কাইসেরের বয়স যখন 12 পার হয়, তখন এক ক্রিসমাসের রাতে কাইসের যখন বাইরে দিয়ে যাচ্ছিল তখনই সে একটি স্টোরে কিছু দেখতে পায় এবং সে এখানে বলে যে আমার নিজের জন্য কিছু নেওয়া উচিত, আমার কি খাবার নেওয়া উচিত নাকি পরনের জন্য ভালো কাপড়, কিন্তু না, আমার এমন কিছু লাগবে যেটি আমাকে বাঁচতে সাহায্য করবে। আর তখনই কাইসেরের নজর যায় একটি ফুটবলের উপর এবং সে তৎক্ষণাৎ সেই ফুটবলটি কিনে নেয়। আর এর পরবর্তীতে আমরা কাইসেরকে দেখতে পাই যে সেই ফুটবলটি নিয়ে প্র্যাকটিস করছিল এবং সে এখানে বলছিল যে যদি এই জিনিসটি আমাকে বাঁচার জন্য কোনো কারণ দেয় তাহলে এটি আমার জন্য যথেষ্ট। আর এখানেই কাইসের প্র্যাকটিস করার সময় বলতে থাকে যে আমি যখন এই বলটাকে ছুঁড়ে মারি তখন এই বলটা দেয়ালে হিট করে পুনরায় আমার কাছে ফিরে আসে, এমনকি আমি যখন বারবার এটিতে লাথি মারি তখনও এটি আমার কাছে পুনরায় ফিরে আসে। এটি না কান্না করে না রাগ করে, এমনকি আমি যখন এটিতে আমার সর্বোচ্চ শক্তি দিয়ে হিট করি তখনও এটি কিছুই বলে না, এটি সবসময় আমার পাশে নীরবতার সহিত পড়ে থাকে। আর ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাই যে কাইসেরের বাবা কাইসেরকে এখনো মারধর করছিল, কিন্তু এখানে কাইসের এখন পর্যন্ত তার ফুটবলের কথাই ভেবে যাচ্ছিল। আর এখানেই কাইসের তার ফুটবলটিকে জড়িয়ে ধরে বলে
তুমি এবং আমরা দুজনেই পিস অফ ট্র্যাশ, তাই আমরা দুজনে সবসময় একসাথে থাকবো। অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট কাইসার ঠিক করে যে সে এই নরক থেকে বেরোবে, কিন্তু এর কিছুদিন যাওয়ার পরেই এমন একটি আনএক্সপেক্টেড ঘটনা ঘটে যেটি কাইসার কল্পনাও করতে পারেনি। আর এটি কাইসারের জন্য যতটা খারাপ ছিল তার চেয়ে বেশি ভালোই ছিল, কারণ এই জিনিসটি কাইসারের জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিতে যাচ্ছিল। তো এখানে হয়েছিল কি যে তার যে নেইবার ছিল তার বাসায় ডাকাত পড়ে এবং তাদের মধ্যে একজন কাইসারকে চিনত, এবং এখানে এই বিষয়টি যখন নেইবার জানতে পারে তখন সে কাইসারের নামে পুলিশ কেস করে দেয়। আর এখানে কাইসারের যদিও বা কোনো দোষ ছিল না, কিন্তু সে এই বিষয়টিতে এমন ভাবে জড়িয়ে গিয়েছিল যে সে এই বিষয়টি থেকে বেরোতেও পারছিল না। আর এখানে যখন পুলিশরা কাইসারের বাড়িতে চলে আসে এবং যখন কাইসারের বাবার সামনে এমনটা বলে, তখন কাইসারের বাবা ডাইরেক্ট পোল্টি মারে এবং সে এখানে বলে যে আমি তোমাকে কতবার বলেছি যে এমন জিনিস নেবে না যেটি তোমার নয়, এটিকে চুরি বলে, তুমি আমার কথা কেন শোনো না। মানে এই মাতাল হারামজাদা এতদিন পর্যন্ত কাইসারকে চুরি করা শিখাইছে, আর এখন যখন কাইসার ধরা পড়ছে তো তখন লিটারেলি কাইসারের সঙ্গ ছেড়ে দিছে। তো প্রথমে তো কাইসারের জন্য এটি অদ্ভুত লাগছিল, কিন্তু পর মুহূর্তে কাইসার রিয়েলাইজ করে যে তার বাবা এমনই। আর এজন্য এখানে কাইসার একটি কাম লোক দিয়ে তার বাবাকে বলে তোমার এখানে কথা বলার কোনো যোগ্যতাই নেই, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। আর এটি শুনে তো কাইসারের বাবা আরো বেশি রেগে যায়। আর তখনই সেখানে পুলিশ অফিসাররা কাইসারের রুম থেকে তার ট্রেজার বক্স খুঁজে পায়। মানে এখানে কাইসার এতদিন পর্যন্ত চুরির জিনিস বিক্রি করে যে কটা টাকা জমিয়েছিল পুলিশরা সেটি খুঁজে পায়। আর এখানে এটি দেখার সাথে সাথে কাইসারের বাবা আরো বেশি রেগে যায় এবং সে এখানে বলতে থাকে যে তুই এগুলো কোথায় পেলি, এবং সে এখানে কাইসারকে উল্টাপাল্টা গালি দিতে থাকে এবং এখানে একটি বিয়ারের বোতল ভেঙে কাইসারকে মারতেও যায়। কিন্তু এখানে তাদের বাসায় যেহেতু পুলিশ অফিসাররা ছিল, যে কারণে কাইসারের বাবা আর কিছুই করতে পারে না। আর কাইসারও এখানে বুঝতে পারে যে তারও আর এখানে বলার মতো কিছু নেই, যে কারণে সে পুলিশ অফিসারদের সাথে যেতে থাকে। কিন্তু তখনই তাদের মধ্যে একজন কাইসারের ঘর থেকে সেই ফুটবলটি খুঁজে পায় এবং কাইসারের বাবাকে এটি দেখাতেই সে আরো বেশি রেগে যায় এবং সে এখানে তার সম্পূর্ণ রাগ সেই ফুটবলের উপর ঝাড়তে থাকে এবং সে এখানে বলে যে আচ্ছা তাহলে তুই এই জিনিসটার জন্য এত টাকা খরচ করেছিস। এই বলে এখানে কাইসারের বাবা তার হাতে থাকা সেই ভাঙা বিয়ারের বোতলটি দিয়ে ফুটবলটির উপর হিট করার জন্য এগিয়ে যায়। কিন্তু তখনই সেখানে আনএক্সপেক্টেড কিছু ঘটে। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে ইনভেন্ট হয় কাইসারের সেই ফেমাস কাইসার ইম্প্যাক্ট। মানে এটি এখন পর্যন্ত তো ডেভেলপড হয়নি, কিন্তু এটি ছিল কাইসার ইম্প্যাক্টের আর্লি ভার্সন। তো যাই হোক, এখানে কাইসার সরাসরি এসে তার বাবার মুখে মেরে তাকে তার ফুটবলটি থেকে দূরে সরিয়ে দেয়। আর এরপর বন্ধুরা কাইসার এমন কিছু করে যেটি আপনি কিংবা এখানে যারা ছিল কেউই কল্পনা করতে পারে না। লিটারালি ভাই, এ জাস্ট নিজের ফুটবলের মাধ্যমে সেখানে ট্রেন্ড 7 জন পুলিশ অফিসারকে অন দ্য স্পট নক আউট করে ফেলে। মানে চিন্তা করতে পারতেছেন যে এর ফুটবলের উপর কোন লেভেলের কন্ট্রোল আছে যে 7 জন অ্যাডাল্ট লোককে এই শুধুমাত্র নিজের ফুটবলের মাধ্যমে নক আউট। তারপর কাইসারকে তো আর পুলিশরা ছেড়ে দিবে না, যে কারণে পরবর্তী সিনে আমরা কাইসারকে জেলে বাঁধা অবস্থায় দেখি এবং তখনই সেখানে একজন লোক আসে এবং সে বলে হে ব্র্যাট, তো কেমন আছো, তুমি কি ফুটবলকে ভালোবাসো? যদি তুমি সত্যি এটিকে ভালোবাসো তাহলে আমি তোমাকে এখান থেকে বাইরে নিয়ে যেতে পারি। আর বন্ধুরা, এই লোকটির নাম হচ্ছে রে ডার্ক, যে ওয়ার্ল্ড ফুটবল অ্যাসোসিয়েশনের একজন এজেন্ট, এবং সে এখানে কাইসারের করা সেই ঘটনাটি শুনে এসেছিল এবং সে এখানে চাচ্ছিল যে কাইসার তাদের হয়ে খেলুক। আর এখান থেকেই কাইসারের জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন হতে যাচ্ছিল, কারণ সে সেই ডার্কনেস থেকে বেরোনোর জন্য একটি আলোর পথ পেতে যাচ্ছিল। এবং এর পরবর্তী সিনে আমরা রেকে দেখি যে কাইসারকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিল এবং সে এখানে বলে যে আমার নাম হচ্ছে রে ডার্ক আর আমি ওয়ার্ল্ড ফুটবল অ্যাসোসিয়েশনের একজন এজেন্ট, যে কিনা এই সম্পূর্ণ দুনিয়া ঘুরে ঘুরে সেখানকার বেস্ট ফুটবলারদের খুঁজে বেড়াই এবং তুমিও হচ্ছে তাদের মধ্যেই একজন। এবং এটি হচ্ছে সেই জায়গা যেখানে তোমাকে আজকের পর থেকে থাকতে হবে যদি তুমি টেস্ট পাস করতে পারো। আর এটি শুনে কাইসার বলে যে সেই ঘর থেকে দূরে যাওয়ার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। আর সেই ঘর বলতে এখানে কাইসার তার বাবার বাড়ির কথা বলছিল। তো এরপরেই কাইসার ক্লাব হাউসে প্রবেশ করে এবং এরপর থেকেই তার ট্রেনিং স্টার্ট হয়ে যায়, যেখানে বাকি সকল প্লেয়াররা কাইসারের সাথে অনেক পোলাইটলি কথা বলছিল এবং তারা বলে যে হেই কাইসার, আমরা তোমার কথা শুনেছি, তোমার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। কিন্তু এখানে কাইসারের কাছে এই ধরনের আচরণ অনেক বেশি আনএক্সপেক্টেড ছিল এবং সে এখানে পুনরায় নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সে তাদের দেওয়া প্লেটে লাথি মেরে সেটিকে ফেলে দেয়। আর এখানে এটি দেখে সকলেই অবাক হয় এবং বলতে থাকে
থাকে যে হেই কাইসার তুমি এটি কেন করলে, যেটি শুনে কাইসার পর মুহূর্তেই চেঁচিয়ে বলে আমি এখানে তোমাদের সাথে বন্ধুত্ব করার জন্য আসিনি। আর এর পরবর্তী মুহূর্তেই আমরা দেখি কাইসার তাদের মধ্যে একজনের উপর অ্যাটাক করে দিয়েছে। আর আপনারা যেমনটা ভাবছেন এরপর থেকে কাইসারের সাথে তেমনটা কারোরই জমেনি, মানে কাইসার এরপর থেকে সম্পূর্ণ একা হয়ে যায়। কিন্তু এখানে কাইসার একা হয়ে ভেঙে পড়ে না, কারণ সে ছোটবেলা থেকেই একাই বড় হয়েছে এবং এখানে উল্টো ভেঙে পড়ার বদলে সে নিজেকে এমন ভাবে তৈরি করে যাতে তার অন্য কারোর প্রয়োজনই না পড়ে। এবং এখানে ট্রেনিং করা অবস্থায় কাইসার বলে আমার কারোর দরকার নেই, আমি এটি সম্পূর্ণ একা করব, আমি এই দুনিয়াকে আমার অস্তিত্ব সম্পর্কে জানিয়ে দেব। আর এটি করার জন্য আমার যেটি প্রয়োজন সেটি হচ্ছে একটি ইম্প্যাক্ট, যেটি আমি এই দুনিয়ার উপর ছাড়তে চলেছি। তো কাইসারের এই মনোভাবই কাইসারকে অনেক বেশি পাওয়ারফুল বানিয়ে দেয়, মানে সম্পূর্ণ ইগোইস্টিক একটি প্লেয়ার যে কিনা শুধুমাত্র নিজের জন্য খেলে। আর এখানেই আমরা কাইসারকে দেখতে পাই যে শুধুমাত্র নিজের জন্যই খেলে না, বরঞ্চ বাকি যে সকল প্লেয়ার ছিল তাদেরকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে দেয়, মানে ফিজিক্যালি নয় মেন্টালি। আর এখানে কাইসার যখন একটি প্লেয়ারকে মেন্টালি ডিস্ট্রয় করে দিত তখন তার এটি দেখতে অনেক বেশি স্যাটিসফাইড মনে হতো, মানে সে এখানে অন্যদের ডিস্ট্রয় করে নিজের স্যাটিসফ্যাকশন ফিল নিত। আর বন্ধুরা বর্তমানে কিন্তু এই জিনিসটাই কাইসারের সাথেও হচ্ছে, যেটি কিনা আমাদের ইসাগি করছে। তো যাই হোক, এখানে আমি আপনাদের কাইসারের সাইকোলজিটা একটু এক্সপ্লেন করে দেই। অ্যাকচুয়ালি কাইসার ছোট থেকে এমন একটি মানুষের সাথে বড় হয়েছে যে কিনা তাকে আই লাভ ইউ বলার বদলে বলেছে এ পিস অফ শিট। আর তার ছোটবেলাটি যেখানে সুস্থ স্বাভাবিক মানুষের মতো কাটার কথা ছিল, সেখানে তার ছোটবেলা কেটেছে এমন একটি অ্যালকোহলিক লোকের সাথে যে তাকে শুধুই মারধর করত। আর এই সকল জিনিসই ধীরে ধীরে কাইসারকে মেন্টালি একটি মনস্টারে পরিণত করে দিয়েছে। আর এখানে কাইন্ডা দেখতে গেলে কাইসারের মধ্যেও তার বাবার মতোই মেন্টালিটি চলে এসেছে, যেখানে কাইসারের বাবা শুধু কাইসারকে মেরে স্যাটিসফ্যাকশন বোধ করতো, কাইসার এখানে ঠিক তেমনটাই করছে কিন্তু একটু অন্য বইতে। তো যাই হোক, আই হোপ কি আমি আপনাদের কাইসারের মেন্টালিটি সম্পর্কে সম্পূর্ণভাবে এক্সপ্লেন করতে পেরেছি এবং আপনারাও এটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। তো আপনাদের কাইসারের সম্পর্কে কি ধারণা সেটি কমেন্টে জানিয়ে দিবেন। আর এতক্ষণ পর্যন্ত আপনারা যেহেতু ভিডিওটি দেখছেন তাহলে নিশ্চিত যে ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে, তো তাই লাইক করে আমাদের পাশেই থাকবেন, কারণ বর্তমানে চ্যানেলের রিচ একদমই কম। যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আমরা ফিউচারের সিরিজগুলো আর কন্টিনিউ করতে পারবো না। তো যাই হোক, চলুন আবার স্টোরিতে ব্যাক করা যাক। এবং এখানে এই ন্যারেটর আমাদেরকে বলে এই মুহূর্ত থেকেই সে এই বিশ্বের সবচেয়ে সেরা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে। তো এরপরে সিন পুনরায় প্রেজেন্ট টাইমে শিফট করে, যেখানে আমরা দেখতে পাই যে খেলা পুনরায় স্টার্ট হয়ে গিয়েছে এবং এখানে অপোনেন্ট টিমের একজন প্লেয়ার জিওর দিকে বল শুট করে, কিন্তু এখানে এদের মাঝখানে ইসাগি চলে আসে এবং যে নিজের একটি হেড মেরে বলটিকে অন্য সাইডে পাঠিয়ে দেয়। আর তখনই বলটি চলে যায় সোজা কাইসারের কাছে এবং এখানেই কাইসার বল পেয়ে অপোনেন্টের গোল পোস্টের দিকে এগোতে থাকে এবং বলতে থাকে যে আমি পুনরায় মিস করতে পারবো না, আমি এখনো গোল থেকে অনেকটা দূরে আছি। আর কাইসারের এই সকল কিছু ভাবার মাঝেই তার পেছন থেকে রিন এবং ইসাগি চলে আসে, যেখানে ইসাগি কাইসারকে থামতে বারণ করছিল। আর তখনই রিন বলে তুমি অনেক দেরি করে ফেলেছো, যেটি শুনে ইসাগি বুঝতে পারে যে রিন কি করতে চলেছে। আর এজন্যই পরবর্তী মুহূর্তেই রিন এবং ইসাগি একসাথে কাইসারের কাছ থেকে বল নেওয়ার চেষ্টা করে, কিন্তু এখানে কাইসার তার আগেই শুট করে দেয়। আর সে এখানে বলে যে এভরিথিং আই গেইনড বাই উইনিং, কিন্তু এখানে পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে কাইসার পুনরায় তার সুযোগটি মিস করে ফেলেছে এবং সে এখানে ইসাগি এবং রিনের পা বেঁধে মিডফিল্ডে পড়ে গেছে। আর এটি দেখে কাইসার সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং ডিপ্রেশনে চলে যায়। আর এই জিনিসটিকে আরো এক লেভেল উপরে নিয়ে যায় ইসাগি। সে এখানে কাইসারকে এসে বলে এই দলটি আর তোমার নেই, এটি এখন আমার হয়ে গিয়েছে, নেল টু মি ইউ শিটে ক্লাউন। আসলে বন্ধুরা কাইসার তো শুরু থেকে নিজের টিমের মধ্যে একাই দাপিয়ে বেড়াতো আর সকলেই কাইসারকে সাপোর্টও করতো, যার সাথে সাথে কাইসার তার টিমের স্টার প্লেয়ার ছিল। কিন্তু এখানে ইসাগি বর্তমানে সম্পূর্ণ স্পটলাইট কাইসারের থেকে সরিয়ে নিজের উপর নিয়ে নিয়েছে, আর এজন্যই সে কাইসারকে এই কথাটি বলেছিল। আর এখানে ইসাগির মুখ থেকে এই কথাটি শুনে কাইসার রাগে সম্পূর্ণভাবে ফেটে পড়ছিল। আর তখনই আমরা নোয়েল নোয়াকে দেখতে পাই যে এখানে বলে দ্যাটস ইট কাইসার, ফাইট উইথ দ্যাট ইগো। আর এর সাথেই আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন এবং আমার ভয়েস সম্পর্কে আপনাদের কি ধারণা সেটিও জানাবেন। আর হ্যাঁ, নিশ্চয়ই এটি বলে যাবেন যে আমরা পরবর্তী এপিসোডগুলো কভার করব কি করব না, কারণ আপনাদের ওপিনিয়নের উপরেই আমাদের চ্যানেল টিকে থাকবে। আর ব্লু লকই আমাদের চ্যানেলের জন্য শেষ ভরসা। যাই হোক, আপনাদের যেমন ডিমান্ড ছিল ব্লু লক আনার, আমরা সেটি করে ফেলেছি এবং এর পরবর্তীতে সবকিছু আপনাদের হাতে। আর হ্যাঁ, যাওয়ার আগে স্ক্রিনের সামনে যে চ্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন সেটিকে সাবস্ক্রাইব করে দিন। সেটি হচ্ছে আমার একটি ইন্ডিভিজুয়াল চ্যানেল। যদি ভবিষ্যতে কোনোদিনও এই চ্যানেলটি বন্ধ হয়ে যায় তাহলে আপনারা আমাকে ওখানেই পেয়ে যাবেন। আমি যদি সেখানে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড নাও করি তাও মাঝে মাঝে ভিডিও আপলোড হবে। আর আই হোপ কি আমি আপনাদের সেখানে এন্টারটেইন করতে পারবো। যাই হোক, যদি আপনারা কমেন্ট করেন তাহলে পুনরায় দেখা হবে ব্লু লকের নেক্সট এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য বাই।